যখন আমরা কারো থেকে বদলা নেওয়ার কথা ভাবি তখন আমরা শুধু তার সাথেই লড়াই করি না, নিজের ভেতরের মনুষ্যত্বের সাথেও লড়াই করি। ভিনল্যান্ড সাগার জার্নিটা হলো বদলা আর মুক্তির মাঝখানে এক বিরাট বড় স্ট্রাগলের গল্প। এই অ্যানিমের প্রত্যেকটা এপিসোড এক একটা এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেনের মতো। আমরা থরফিনের গল্পটা দেখি, এমন একটা ছেলের গল্প যে নিজের জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছিল আর শুধু তার বাবার খুনের বদলা নেওয়ার জন্যই বেঁচেছিল। ভিনল্যান্ড সাগা কোনো অর্ডিনারি অ্যাকশন অ্যানিমে নয়, এটা একটা ডিপ ফিলোসফিক্যাল এক্সপ্লোরেশন। আমরা কি নিজেদের সেলফিশনেসের জন্য অন্য মানুষের জীবন নিয়ে খেলি? থরফিনের চাইল্ডহুড ছিল একদম ইনোসেন্ট আর সিম্পল। তার বাবা থর্স একজন লেজেন্ডারি ওয়ারিয়ার ছিলেন, কিন্তু তিনি তার ভায়োলেন্ট পাস্ট ছেড়ে দিয়েছিলেন শুধু নিজের ফ্যামিলির জন্য, যাতে একটা পিসফুল লাইফ কাটাতে পারেন। কিন্তু একদিন অ্যাস্কেলার্ড আর তার লোকেরা থরফিনের চোখের সামনেই থর্সকে মেরে ফেলে আর ওর পুরো ওয়ার্ল্ডটা ডিস্ট্রয় হয়ে যায়। এখান থেকেই থরফিনের রিভেঞ্জ আর্ক শুরু হয়। ওর ভেতরের অ্যাঙ্গার আর কষ্ট ওকে জীবনে একটাই গোল দেয়, বদলা। আর এই বদলা শুধু অ্যাস্কেলার্ডের বিরুদ্ধে ছিল না, ছিল পুরো সিস্টেমটার বিরুদ্ধে, যা সে তার বাবার মৃত্যুর পর দেখেছিল। এই পয়েন্টে ভিনল্যান্ড সাগা আমাদের একটা জরুরি প্রশ্ন করে, যদি তোমার কাছে নিজের কষ্টের রিভেঞ্জ নেওয়ার সুযোগ আসে, তাহলে কি তুমি নিজের হিউম্যানিটিকে স্যাক্রিফাইস করবে? থর্সের ক্যারেক্টারটা একটা মরাল কম্পাসের মতো। তার ফিলোসফি শুধু একজন সোলজারের ছিল না, ছিল একজন লিডারের। যখন থর্স তার তলোয়ার ছেড়ে পিস বেছে নিয়েছিলেন, তখন তিনি শুধু নিজের জন্য নয়, পুরো সোসাইটিকে একটা মেসেজ দিয়েছিলেন যে ভায়োলেন্স দিয়ে কিছুই পাওয়া যায় না, শুধু কষ্ট বাড়ে। থর্সের ক্যারেক্টারটাই ভিনল্যান্ড সাগাল মেন পলিটিক্যাল আর ফিলোসফিক্যাল আইডিয়াগুলোকে রিপ্রেজেন্ট করে। এবার আসা যাক অ্যাস্কেলার্ডের কথায়, যে ছিল একজন ব্রিলিয়েন্ট ইয়েট ম্যানিপুলেটিভ লিডার। থরফিনের রিভেঞ্জের মেন টার্গেটও সেই ছিল। অ্যাস্কেলার্ড শুধু একজন ভিলেন নয়, তার নিজেরও একটা ফিলোসফি ছিল। তার লক্ষ্য ছিল পাওয়ার আর কন্ট্রোল, আর তার অ্যাপ্রোচ ছিল নিজের গোলসের জন্য যে কাউকে স্যাক্রিফাইস করা যেতে পারে। থরফিন আর অ্যাস্কেলার্ডের রিলেশনশিপটাও ছিল খুবই কমপ্লেক্স। এরপর আসি কানুটের ট্রান্সফরমেশনের কথায়। কানুট এমন একজন প্রিন্স ছিল যে তার পুরো জীবনটা ঘৃণা আর ভয়ের মধ্যে ফেসেছিল। শুরুতে সে একজন ভীতু আর ইনসিকিউর ছেলে ছিল, কিন্তু স্টোরি যত এগোতে থাকে কানুটের ট্রান্সফরমেশন একটা পাওয়ারফুল পলিটিক্যাল হয়ে ওঠে। সে বুঝতে পারে এ কিং ইজ নট ওয়ান হু ইজ কাইন্ড, বাট ওয়ান হু ক্যান কমান্ড রেসপেক্ট থ্রু পাওয়ার। কানুট একজন আইডিয়ালিস্টিক প্রিন্স থেকে একজন রুথলেস কিং হয়ে ওঠে। এই ট্রান্সফরমেশন এটাই শেখায় যে পাওয়ার, রিলিজিয়ান আর ওয়ারের কম্বিনেশন কিভাবে ইনোসেন্ট আইডিয়ালিজমকে শেষ করে দিতে পারে। ভিনল্যান্ড সাগাতে ওয়ার শুধু ভায়োলেন্স নয়, এটা একটা পলিটিক্যাল টুল। হর্স, অ্যাস্কেলার্ড আর কানুট সবাই নিজের মতো করে ওয়ারকে নিজেদের অবজেক্টিভস অচিভ করার জন্য ব্যবহার করে। ভাইকিংদের ওয়ার্ল্ড ছিল একটা রুথলেস পলিটিক্যাল জাঙ্গল, যেখানে সবাইকে নিজের জীবন সিকিউর করতে হতো। এরপর থরফিনের আর্কে একটা বিরাট বড় শিফট আসে, যখন সে রিভেঞ্জের তলোয়ার ফেলে দিয়ে শান্তির কথা ভাবতে শুরু করে। থর্সের মৃত্যুর পর থরফিন রিয়েলাইজ করে যে রিভেঞ্জ নিয়ে কিছুই পাওয়া যায় না। সে ভিনল্যান্ডের স্বপ্ন দেখতে শুরু করে, এমন একটা জায়গা যেখানে ওয়ার, ভায়োলেন্স বা হায়ারার্কির কোনো স্থান নেই। ভিনল্যান্ডের স্বপ্নটা আসলে কারেন্ট সোসাইটির ওপর একটা পলিটিক্যাল ক্রিটিক। আমরা কি এমন একটা জায়গায় বাঁচতে পারি যেখানে শুধু পিস আর হিউম্যানিটি থাকবে? ভিনল্যান্ড সাগার রিয়েল মেসেজ হলো রিভেঞ্জ ভার্সেস রিডেমশনের গল্প। যখন থরফিন রিভেঞ্জ নিতে চেয়েছিল, তখন সে নিজের হিউম্যানিটি ছেড়ে দিচ্ছিল, কিন্তু যখন সে রিডেমশনের দিকে এগোয়, তখন সে নিজের ভেতরের ভায়োলেন্সকে বোঝে আর শান্তির রাস্তা খুঁজে পায়। ভিনল্যান্ড সাগা শুধু ভাইকিংসদের নিয়ে একটা গল্প নয়, এটা একটা পলিটিক্যাল কমেন্টারি যা সোসাইটির ডিপ রুটস আর হিউম্যান নেচারকে চ্যালেঞ্জ করে। থরফিনের জার্নি আমাদের দেখায় রিভেঞ্জ শুধু আরও বেশি কষ্ট নিয়ে আসে, কিন্তু রিডেমশন আমাদের আসল হিউম্যানিটিকে ফিরিয়ে দেয়। এই অ্যানিমে আমাদের এটাই বোঝায় যে পাওয়ার আর ওয়ারের নামে যখন আমরা নিজেদের হিউম্যানিটি হারিয়ে ফেলি, তখন আমরা নিজেদের রিয়েল পারপাস থেকেও দূরে চলে যাই। ভিনল্যান্ড, যা একটা ইউটোপিয়ার স্বপ্ন, সেটা শুধু পিস আর কালেকটিভ গ্রোথ দিয়েই অ্যাচিভ করা সম্ভব। আনটিল দেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।